আসসালামু আলাইকুম গাইস, আমি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আসলে আল্লাহর মতো সবাই অনেক ভালো ওই মরে গেলাম গাইস, এটা কোনো কথা হইলো? আহ ফাইট নেওয়ার জন্য নামছিলাম কিন্তু মরে গেলাম, কিচ্ছু করার নাই ভাই। তারপরে আমি আবার নামলাম ফ্যাক্টরি থেকে। আমি আজকে চ্যালেঞ্জ করতে আসছি একটি গান, সেই গানটার নাম হচ্ছে M1873, যেটা তোমরা ছোটো ভাই বলে ডাকো শর্ট গানের। সেই গানটা থেকে খেলার জন্য আমি মানে আসছি নামছি, কিন্তু সেই গানটা গাইস খুঁজে পাওয়াটাই মুশকিল। কিন্তু এখানে আমি পেয়ে যাই সেই গানটা, কিন্তু তার আগে গাইছে এখানে একটা আমার মিস্টেক হয়ে যায়। এখানে এনিমি আমাকে মারতেছিল, তো আমি এখানে গ্লোয়াল মারি সুন্দর করে মানে নিজেকে একটু প্রোটেক্ট করতেছিলাম। তো এখানে এনিমি আমাকে মারতেছিল, তো আমি কী করবো? ও আমার কাছে যা আছে তাই দিয়ে আমি মানে নিজেকে বাঁচানোর জন্য আর কি, চ্যালেঞ্জটার জন্য নিজেকে বাঁচানোর জন্য তো আমি খেলার চেষ্টা করছি। আমি এখানে একটাই মিস্টেক ছিল গাইস, এখানে আমি কে বলে হ্যাঁ হ্যাঁ রেঞ্জের একটা স্কেস ওয়ান টেপ গান দিয়ে মারতেছিলাম গ্যাস, কিন্তু এনিমিটাকে ওয়ান টেপ লেগেও যায় একটু পর। দেখো তোমরা দেখো এখানে আমি একটু ফাইট নিই এনিমিটার সাথে, আর কিচ্ছু করার না গেছি, তাহলে এনিমিটাকে মারে ওয়ান টেপ দিয়ে আমি সুন্দর করে দেবো একবার চেষ্টা ফলে। তো কয়েকবার চেষ্টা করলে কি আমি ওয়ান টেপ দিয়ে সুন্দর করে ওকে আমি উড়িয়ে দিই। এবং তারপর যা হয় গাইস, আমাদের সামনে ওই গানটা পাওয়া যায় M1873 গানটা আমি দেখছি। এখন আমি গানটা যে পিক আপ করবো M1873, তো ওই গানটা আমি পেয়ে গেছি M1873। তো সব গান আর ফেলে দেবো। এখানে আমার একটু সমস্যা হয়েছিলো, আমি অটো পিক আপটা আমার চালু করা ছিল, তো সেটা অফ করতে গিয়েই আমি মানে অনেক ঝামেলায় পড়ে গেছি। সেটা অফ করতে গিয়ে অফ করা অটো পিক আপগুলো মানে সব কিছু অফ টফ করে আমি খেলাম। এখানে একটা এনিমি মারতেছিল, কিন্তু উপরে চলে আসে ওই এনিমিটা, দেখছো গাইস? ওই এনিমিটা উপরে ছিল, এখানে একটা মারি একদম তুমি পালাবা কোথায় ভাই? মারছে একটা, ও মারা গেছো। তো যাই হোক, সব কিছু মিলেই আমার এই মুহূর্তটা অনেক ভালো লাগতেছে, এই বোধহয় মারতে পারছে নদী। তোমাদের কাছে ভিডিওটা ভালো লাগে তাইগুলো একটা লাইক করে দাও। এই পর্যন্ত যারা যারা দেখছো একটা লাইক এবং একটা কমেন্ট, আর নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও। কারণ গেস আমি অনেক আগে থেকে গেম খেলি, বাট ইউটিউবে আসার তেমন একটা সাহস পাইনি, অডিয়েন্স সাহস করে চলে আসলাম। এখন আমি গাড়ি নিয়ে গেছি পিকের মাঠে চলে যাবো, এবং সেখানে গিয়ে একটা হয় ঝামেলা। একটা এনিমির সাথে আমার দেখা হয়েছে এবং সে মনস্টারটাকে, কিন্তু তাকে আমি মারতে পারি না। আমার কাছে লং রেঞ্জের কোনো গান নেই, তো শুধু 1873 সরি সেই গানটা নিয়েই আমি ফাইট নিচ্ছি। তো লাস্টের দিকে মানে শেষের দিকে একটু মজা হয়েছিল, শেষের দিকে একটু মজা করছি। তো তোমরা শেষে জোনটা এমন জায়গায় পড়ছিল, একটা সুন্দর লোকেশনে গেছে, তোমার দেখলে অনেক ভালো লাগবে তোমাদের, দেখতে থাকো ভিডিওটা। তো এই এনিমিটাকে আমি মারবো মানে গাড়ি থেকে নেমে, সেই সুযোগটাও নেই, কারণ গাড়ি থেকে নামার সাথে সাথে মনস্টারটা একদম আমাকে উড়ে দিয়ে। তো এনিমিটা আমি মনে করছি বা ভাবছি যে এনিমিটা আমার হয়তো বা মানে চলে গেছে। ওমা দেখি এনিমিটা যায়নি, ওই এনিমিটা আমার পিছিয়ে পিছিয়ে গেছে। দেখো তোমরা এই এনিমিটা আমার পিছু নেই, ম্যাপেও দেখা যাচ্ছে। তো গাইছে এনিমিটা আমার পিছনে সব কিছু মেলায় আমি ওকে ঘুরাচ্ছি, ওই আমাকে ঘুরাচ্ছে, মারার চেষ্টা করছি। কোনো সুযোগে আছে কে গাড়ি থেকে কখন নামে সেই সুযোগে আছে, এবং ওই সুযোগেই মারার চেষ্টা করতেছে। তো আমি ওকে একটু টক করতেই, কিন্তু টক করতে গিয়ে তো আর লাভ হইলো না। ও ওর মতো চলে যায়, আমি আমার মতো চলে যাই এদিকে। কিন্তু তারপরে গাইছে এখানে যা হলো তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না, কেননা এখানে কোনো এনিমি ছিল না। মানে ওরা দুইটা এনিমি ছিল, ওরা দুজন বন্ধু ছিল বা টিমিং করছিল, 16 ভার্সেস 16 ম্যাচ টিমিং করছিল। তো টিমিং করার ফলে ওই মনস্টারটা আবার ওখানে এসে গ্যাঞ্জাম বাঁধাই দেবে। মানে দেখো লোকেশনটা এমন জায়গায় পড়ছে, কত সুন্দর একটা লোকেশন। দেখো লাস্ট জোন, এই গাড়িটা আমার পিছিয়ে পিছিয়ে রাখলো, ল্যাম্বরগিনিতে যে চলেছিল ওই আমার পিছিয়ে পিছিয়ে পড়েছিল। পরে ওকে আমি মারতে পারি না, কোনো মতো ওকে মারতে পারি না। তো ওইটাই আর কি, না মারতে পারার কারণ কারণ হচ্ছে সে যে দেখো এই যে ওই এনিমিটা কিন্তু ওখানে গাড়িটা এখানে রাখেনি, মানে অন্য একটা এনিমি গাড়ি রাখছে, ঠিক আছে? তো এই দেখো সুন্দর একটা লোকেশন গাইস, এটাই বাস্তব। হ্যাঁ, সুন্দর সুন্দর একটা লোকেশন গাইস। দেখো নিচে গাড়ি ঘোরাঘুরি করতেছে, নিচে সমুদ্র বরফ হয়ে গেছে, এবং আমি আমার একটা চাওয়ালার দোকানে বসে বাইক নিয়ে আছি গাইস। তোমরা দেখো লোকেশনটা গাইস, লাস্টের জন্য অনেক ছিল, কিন্তু লোকেশন সুন্দর থাকলে আমি লাস্ট পর্যন্ত টিকে রাখতে পারিনি, এটাই আমার ছিল একটা সমস্যা। তো লাস্ট পর্যন্ত টিকে থাকতেই পারিনি আমি। আমার এই গানটাতে টিকে থাকাটা অসম্ভব বলা যায়। যাই হোক, আমি
আবার ছোট্ট গাড়ি নিয়ে ঘোরাঘুরি করি এবং লোকেশনটা দেখতে থাকি। সুন্দর একটা লোকেশন, একটু ইমোট দিই, না টোনা 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 টোনা, এই নিয়ে চলে আসে চলে আসে। এরা দুজন দেখা দেখে একই গাড়িতে চড়ে ফ্রেন্ড, মানে এরা দুজন মানে টিমিং করছে, গেছে সোলো বড় সোলো মাঝে কেউ টিমিং করে, কিন্তু এরা টিমিং করছে এবং টিমিং করে আমি এদেরকে আমাকে খুঁজতেছে গেছে, আমি এদেরকে ঘুরাচ্ছি, তোমরা দেখতে থাকবে। আর সব থেকে মজার ব্যাপারটা হচ্ছে এরা দুজনে মানে মানে একজন মারা গেছিল মনস্টার ট্রাকে, তো আমাকে মারতে পারেনি, ওটা আমি অন্য একজনের হাতে মারা গেছি। ও দেখতে থাকো, এনিমি এরা আমাকে খুঁজতেছে গেছে, একজন নামে চলে আসছে, এই তো মারতে গেছি, অনেক ড্যামেজ দিচ্ছে, অনেক ড্যামেজ দিচ্ছে, ও ভাগো 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 ভাগো, কেন ভাগো, আমাকে একটু মেডিকেট করার সুযোগ করে দিচ্ছে না, এই জন্য আমি ইনহেলারটা নিয়েছিলাম, যেন আমি এই যে এটাকে একটু মারার সুযোগ পেয়েছি, এটাকে মারার সুযোগ পেয়েছি, কিন্তু এই যে মনস্টার ট্রাকটা কোর থেকে উড়ে আসলো ভাই, দেখো তখন থেকে মনস্টার ট্রাকটা উড়ে আসলো কোর থেকে, একটাকে এই মনস্টার ট্রাক নিয়ে গেছে, আমি তার গাড়িতে চড়ছি। এই মনস্টার ট্রাকের যে চালক সে আবার কী করছে, আরেকজন এনিমিকে মানে উঠে নিছে, ওই এনিমিটা উঠে আসছিলো, এই যে ল্যাম্বরগিনি থেকে নামে আমাদের গাড়িতে উঠে এসছে, ওই মনস্টার ট্রাকে তারা তো কী শয়তানি করছে ভাবতেছিলাম, অথবা গাড়িটা নিয়ে অন্য একটা জায়গায় যান চলে যাবে বা খাদে নামে যাবে, সেই জন্য আমি গাড়ি থেকে নেমে যাই এবং এদিকে এনিমির অপেক্ষা থেকে গেছে। লোকেশনটা অনেক সুন্দর ছিল, লোকেশনটা অনেক সুন্দর থাকার কারণে আমাদের এই যেখানে একটা এনিমি দেখতে গেলে এই এনিমিটা আমাকে মেরে দিয়ে গেছে, সরি এই এনিমিটাকে মেরে দিয়ে গেছে গাইস, চিনি মেরে দিল, চিনি মেরে দেওয়ার পর আমার কী অবস্থা, কিছু হালকা প্লাস দিল। পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ গাইস।